বাঁকুড়ার ছাতনা ব্লকের অন্তর্গত মন্তমরা গ্রামের বাসিন্দা অয়ন দেঘুরিয়া। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার ক্লাস 12-এর ছাত্র অয়ন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসায় পাড়ি দিয়ে এসেছেন। ছোটবেলা থেকে স্পেস সায়েন্স নিয়ে আগ্রহ ছিল অয়নের। ক্লাস 6-এ পড়ার সময় থেকেই স্পেস সায়েন্স নিয়ে আগ্রহ জন্মায়। চন্দ্রযান মিশন, মার্স মিশন দেখে আগ্রহ আরও তীব্র হয়। ক্লাস 8-এ পড়ার সময় 2020 সালের জুন মাসে সূর্যগ্রহণের ওপর একটা কনফারেন্সে অংশগ্রহণ করে অয়ন। পরে আরও অনেক কনফারেন্সে অংশগ্রহণ করেন। 2024-এ সানার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024-এ অংশগ্রহণ করার সুযোগ পান। আজ তাক বাংলা স্টুডিওতে এসে এই কিশোর বিজ্ঞানী জানাচ্ছেন তার অভিজ্ঞতার কথা। আসুন শুনি তার থেকে কি বলেছেন অয়ন দেঘুরিয়া। আমাদের প্রতিনিধি সুচেতা কোনার কথা বলেছিলেন তার সঙ্গে, শোনাবো। বেসিক্যালি আমার পথ চলা বলতে আমি স্পেস সায়েন্সের উপর ইন্টারেস্ট হই যখন আমি ক্লাস 6-এ পড়ি। সেই টাইমে চন্দ্রযান মিশন, মার্স মিশন নিয়ে খুব একটা জিনিস উঠেছিল, তো সেখান থেকেই আমি বেসিক্যালি ইন্টারেস্ট পাই। অ্যান্ড তারপরে আমাদের স্কুলে একজন টিচার ছিল যার সাথে আমি স্পেস সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে একটু আলোচনা করতাম। তো উনি আমাকে অনেকটা মোটিভেট করেছেন। স্যার অনেকটাই হেল্প করেছিলেন সেই টাইমে আমাকে। অ্যান্ড তারপরে বেসিক্যালি যখন লকডাউন হয় ক্লাস 8-এ আমি আসি 2020, তো সেই টাইমে অনেকটা টাইম পাওয়া যায় এইসব জিনিস নিয়ে জানার জন্য। তো 2020-তে আমি প্রথম আমার স্পেসের একটা সেশন বা কনফারেন্স বলতে পারেন আমি অ্যাটেন্ড করি জুন মাসে, যেটা একটা সোলার এক্লিপসের উপর পার্টিকুলার সেশনটা ছিল। তো সেখানে আমি অনেকটা মোটিভেট হই। অনেকজন বেঙ্গলি সায়েন্টিস্টও ছিলেন যাকে দেখে আমি অনেকটা ইন্সপায়ার হই বেসিক্যালি এই ফিল্ডে যাওয়ার জন্য। অ্যান্ড তিনি ছিলেন অ্যাস্ট্রোফিজিক্সের বেসিক্যালি। তো তিনি তাকে আমি গুরুদেব বলে মানি বেসিক্যালি। তো তিনি আমাকে অনেকটা মোটিভেট করেছিলেন। অ্যান্ড তাই তখন থেকে আমার মেইন ইন্টারেস্ট ছিল অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমির উপরে। অ্যান্ড তারপর যখন আমি আস্তে আস্তে আরও কনফারেন্স, আরও ইন্টারন্যাশনাল কিছু সেশনস অ্যাটেন্ড করি, ভেরিয়াস ফর্মার সায়েন্টিস্ট, প্রেজেন্ট সায়েন্টিস্ট যারা ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড তারপরে যখন আমি ক্লাস 9-এ আসি তখন আমি একটা পার্টিকুলার ইন্টার্নশিপে একটা পার্টিকুলার পেপারের উপর কাজ করি, যেটা ওই সিঙ্গুলারিটি থিওরামের উপর, যেটার মেন ফোকাস আমাদের জাস্ট একটা বেসিক্যালি বলতে পারেন ব্ল্যাক হোলের উপর ছিল। যখন আমি ক্লাস 9-এ ব্ল্যাক হোলের মতো একটা বড়সড় বিষয় নিয়ে কাজ না, ব্ল্যাক হোল নিয়ে ফ্যাসিনেশন ক্লাস 6 থেকে ছিল, বাট সেই টাইমে অতটা স্টেজ থাকেনি। ক্লাস 9-এ একজন ম্যামের সাথে পরিচয় হয়, তিনি আমাকে অনেকটা মানে উনি আর আমি অনেকটা হেল্প করেছিলেন, কারণ উনি ফিজিক্সের ছিলেন আর বেসিক্যালি আমার টপিকটা ফিজিক্স থেকে জাস্ট একটু স্লাইটলি অ্যাস্ট্রোফিজিক্সের উপর ছিল। তো মেনলি তো সেই ফিজিক্সেরই জিনিস, তো ম্যাম আমাকে অনেকটাই হেল্প করেছিলেন সেই টাইমে। ক্লাস 9-এ যখন আমি পড়ি, আগস্ট যদি আমি খুব রং না হয়, আগস্ট ইয়া সেপ্টেম্বর হবে কিছু একটা। তো সেই টাইমে আমি ওটাই আমার ফার্স্ট পেপার ছিল যেটার উপর আমি কাজ করি। অ্যান্ড ওটা ক্লাস 10-এ আই গেস আমি আরও 2-3 জনের সাহায্য নিয়ে, আরও 2জন ছিল, ম্যাম ছিল আর আমি ছিলাম। তারা কলেজ স্টুডেন্ট ছিল, তাদের সাহায্যে আমি এটাকে একটা জায়গায় পাবলিশ করাই বেসিক্যালি। অ্যান্ড ওটাই আমার ফার্স্ট পাবলিকেশন ছিল, অ্যান্ড ওটাই আমার লাস্ট কাজও ছিল অ্যাস্ট্রোফিজিক্সের উপর এখনো অবধি। আমি জানি না পরবর্তীকালে আমার আবার ইন্টারেস্ট জেগে উঠতে পারে কিনা। খুব জানতে ইচ্ছে করছে বাড়ি থেকে কতটা সাপোর্ট পেলে, কারণ একদিকে যেটা হয় আমরা স্বাভাবিকভাবেই দেখি মা বাবারা বলেন না স্কুলের পড়াশোনাটা আগে করো, রেজাল্টটাতে আগে তুমি কনসার্ন হও, সেখানে দাঁড়িয়ে কাকু কাকিমা ঠিক কি বলেছিলেন? না, বাবা মা আমাকে প্রথম থেকেই খুবই সাপোর্ট করেছিলেন। ওনাদের মতো আমার যেটা ভালো লাগে সেটা করা বেশি উচিত ইন কম্পেয়ার টু আদার্স যেটা করছে। মা কোনোদিনই যে কম্পিটিশন বা রেস সেটাতে কোনোদিনই আমাকে যেতে বারণ করেছিলেন। মা বলছেন যেটা করতে পারবো সেটাই যেমন আমি করি। অ্যান্ড তার সাথে যে পড়াশোনা, যে আমার ক্লাস তো আমাকে পেয়ার এক্সাম হতেই হবে, 10 আমাকে দিতে হবে, 12 আমাকে দিতে হবে, নাহলে আমার কোনো ইউনিভার্সিটি কলেজ নেবে না। তো সেই মিনিমাম পড়াটুকু তো করতেই হবে, তো সেটা আমাকে করতে বলেছিলেন। মানে ওই বাড়ির প্রেশারটা ছিল না মা বাবার যে তোমাকে কম্পিটিশনটাতে আগে লড়তে হবে, সেই প্রেশারটা ছিল না? না, আমার কম্পিটিশনে লড়ার প্রেশার আজ কেন কোনোদিনই থাকেনি বাড়ির থেকে। বেশ, তারপরের পথ চলাটা? হ্যাঁ, তারপরে ওটা আমার ফার্স্ট পেপার পাবলিশ হলো। অ্যান্ড তারপরে আমি ইউবিকাতে অ্যাপ্লাই করি। অ্যান্ড 2022-এ আমি ইউবিকাতে যাই, ইন ইউআর রাও স্যাটেলাইট সেন্টার, ব্যাঙ্গালোর। তো ওখানে আমি আমাদের যারা ইন্ডিয়ান সায়েন্টিস্ট তাদের সামনে থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে এইসব জিনিস নিয়ে। অ্যান্ড আমার তখন ইন্টারেস্টটা বেসিক্যালি রকেট প্রপালশন, অ্যারোস্পেসের ডিটেল সাবজেক্ট রকেট প্রপালশনের দিকে যায়। তো রকেট প্রপালশন নিয়ে ওই টাইমে তো বেশি নলেজ পাওয়া সম্ভব নয়, কারণ জাস্ট আমি তখন ক্লাস 10-এ, বাট তাও আমার ইন্টারেস্ট ওই ফিল্ডে থাকে অ্যান্ড আস্তে আস্তে ওই ফিল্ডের দিকে চলে যায়। তো তখন আমি বেসিক্যালি একটা পেপারের উপর কাজ করি। তখন আমি ক্লাস 10-এ ছিলাম। তো 11-এ যখন আমি উঠবো নেক্সট ইয়ার, তখন একটা কনফারেন্স হওয়ার কথা ছিল। বিষয়টা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছিল, কারণ একদিকে স্কুলের ফাইনাল চলছে, মানে তার প্রিপারেশন, তারপরে তোমার নেশা যেটাতে
সেটা দুটো কি কোথাও গিয়ে একটু হলো চাপে পড়ছিলে নাকি ম্যানেজ করা না গিয়েছিল? ম্যানেজ করা গিয়েছিল অ্যাকচুয়ালি। আমি আমার পেপারের উপর ডিসেম্বর অবধি কাজ করেছিলাম। আমার বোর্ড ছিল ফেব্রুয়ারি, তো ডিসেম্বর অবধি আমি কাজ করেছিলাম, জানুয়ারি আমি বন্ধ রেখেছিলাম, কারণ না বন্ধ রাখলে ফুল যে রেডি করা সেটা অন্যদিনই হতো না। অ্যান্ড এগেন আমি আমার এক্সামের পরে মার্চ থেকে স্টার্ট করে দিয়েছিলাম আবার, কারণ আমার কনফারেন্স ছিল এপ্রিলে, যেটা আমি টার্গেট করেছিলাম, কারণ একটা জুন মাসে হওয়ার কনফারেন্স ছিল, সেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। তো সেটা বেসিক্যালি আমি তখন অতটা বুঝতাম না, জিএমটি আইএসটি ছিল, তো ব্যাপারটা আমি লক্ষ্য করিনি, মানে ওনাদের ডেডলাইন ছিল একটা, তো আমি ওই ডেটে সাবমিট করতে পারিনি। মানে আমি ভেবেছিলাম আইএসটিতে, বাট টাইমটা দিয়েছিল জিএমটিতে। তো সেটা যা হয় ভালোর জন্যই হয় অ্যাকচুয়ালি, তো সেটা আমি মিস করি। অ্যান্ড তারপরে আমি ন্যাশনাল স্পেস কনভেনশন ইউপিএস দেরাদুনে হয়, ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ দেরাদুন, যখন আমি ক্লাস 11-এ পড়ি। তো ওখানে আমি আমার দুটো প্রজেক্ট বেসিক্যালি দিয়ে, একটা গ্যালাকটিক ভেঞ্চার্সের উপর দিই একটা মিশন ডিজাইন, অ্যান্ড তারপর আমার যে একটা স্পেস ডেব্রিজের প্রজেক্ট ছিল সেটাও দিই। অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমি ওখানে দুটোতেই ফার্স্ট পজিশন পাই, এবং যারা ছিলেন তাদের মধ্যে আমার যারা কলিগস ছিলেন ওখানে অ্যাজ এ প্রেজেন্টার, তাদের মধ্যে আমি ওখানে এই ফার্স্ট সময় পজিশন পাই। অনুভূতিটা কি ছিল, কি রকম অনুভূতি? মানে সেই সময় কি কাকু কাকিমা পাশে ছিলেন আমার নাকি? বাবা গেছিলেন, আচ্ছা, মা যাননি, মা বাড়িতে বাড়িতেই ছিলেন। ছিলেন। হ্যাঁ, এই সময় মানে ফার্স্ট যখন নামটা ঘোষণা হচ্ছে সেই সময় অনুভূতিটা কি রকম? আমি তখন সবার প্রথমে আগে ভগবানকে মনে করেছিলাম, কারণ উনি আমাকে সর্বশক্তিমান, আমাকে আজ শক্তি দিয়েছে বলে আমি আজ বসে আছি, আমি আজ কথা বলছি, আজ আমি দাঁড়িয়ে আছি। তো ভগবানকে আমার প্রথমে মনে এসেছিল, তারপর আমার বাবা মা আমাকে যে সাপোর্ট করে সেই কথাটা আমার মনে এসেছিল। সেটাই আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল, যেখানে আমার পেপারটা অ্যাটলিস্ট একটা জায়গায় রেকগনাইজড হয়েছিল একটা ইউনিভার্সিটিতে, সেটা অ্যারোস্পেস ফিল্ডে ডিল করে যে ইউনিভার্সিটিটা। তো ভালো লেগেছিল জিনিসটা। অ্যান্ড তারপরে ভেবেছিলাম ওই ইয়ার আর কিছু করবো না, যেহেতু ক্লাস 11 হয়ে গেছে, বাট এগেন আমি অশোকাতে যাই, অশোকাতে ইয়াং স্কলার্স প্রোগ্রাম অ্যাটেন্ড করি ইন ফুল স্কলারশিপ। মানে কোথাও গিয়ে একটা পিছুটান সবসময়ের জন্য ছিল, নেশা ছিল বলা যায়। হ্যাঁ, ওই ফিল্ডে স্ট্রিক থাকার একটা নেশা তো ছিল। তো ওখানে বেসিক্যালি লার্নিংয়ের জন্য যাই অশোকাতে ইয়াং স্কলার্স প্রোগ্রামে। আমি ফুল স্কলারশিপে গেছিলাম ওখানে। অ্যান্ড দেন সেই ইয়ার তো আর কিছু আমি বিশেষ কিছু করিনি, এমনি জাস্ট আমি অনলাইনে কিছু কাজ করেছিলাম, কনফারেন্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স একটা আমি অর্গানাইজও করেছিলাম সেই ইয়ার। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার একটা ছোটো ইনিশিয়েটিভও আছে, এপিজে অ্যারেস্টো, যেখানে আমি আমার মতো অনেকেরই তো আরও ড্রিমস আছে, যারা তাদের সাথে বেসিক্যালি তাদেরকে যাতে আরও নলেজ দিয়ে যায়, কারণ এখন আমার সাথে যে সায়েন্টিস্টদের কন্ট্যাক্ট আছে তাদেরকে ডেকে জাস্ট আমি ছোটোখাটো কিছু সেশনস করাই ফ্রি অফ কস্ট সবার জন্য। তো যাতে আমার মতো যারা ওরা বাচ্চা আছে, যাদের অনেকেরই তো স্পেস জিনিসটা অনেক ফ্যাসিনেশন, তো সবাই ইন্টারেস্টটা ধরে রাখার জায়গা পায় না বলে ফিল্ড থেকে চলে যায়। তো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।